গ্রীষ্মকালের দুপুরে গ্রামের চৌমাথাতে কিছু কৃষক বসেছিল। তাদের সবার চেহারায় চিন্তা আর ক্লান্তি ছিল। জমিদারের গুন্ডারা গ্রামেই ঘুরছিল। অশোক একটা কোনায় নিজের স্ত্রী লীলার সাথে কথা বলছিল। লীলা, এই ভৈরব সিং আমাদের প্রাণ নিয়ে নেবে। জমি কেড়ে নিয়ে করবেটা কি? যখন জমিতে কিছু ফলন ফলবে না, তাহলে লোভ কি কাজে দেবে? অশোক, রাগে কিচ্ছুই হবে না। আমাদেরকে জমিন বাঁচানোর জন্য অন্য কোনো উপায় খুঁজতে হবে। এটা কিরকম উপায় লীলা? বৃষ্টি হয়নি, ফসল ফলেনি, আমাদের এই জমিনে আর কিচ্ছু বেঁচে নেই, বুঝেছ? এই গ্রামে থাকা মানে প্রাণকে ডেকে নিয়ে আসা। তক্ষুনি গ্রামের প্রধান রামদাস ওখানে চলে আসেন। অশোক, তুমি ঠিকই বলেছ, ভৈরব সিং গ্রামকে নরক করে দিয়েছে। কিন্তু বাবা, তোমার মতো লোকজন যদি হার মেনে নেয়, তাহলে এই গ্রামের কি হবে? প্রধান মশাই, আমি লড়াই করতে চাই, কিন্তু কিভাবে? আমার কাছে এখন আর কিছুই তো বেঁচে নেই। তোমার কাছে তোমার পরিশ্রম আর সাহস রয়েছে অশোক, এটা ভুলে যেও না। অশোক চুপ হয়ে যায়, কিন্তু তার চোখে প্রশ্ন আর রাগ পরিষ্কার দেখতে পাওয়া যায়। পরের দিন অশোক ক্লান্ত হয়ে জঙ্গলের কিনারায় বসেছিল। তার চেহারায় চিন্তার রেখা ছিল। হঠাৎ করে সে গাছের পেছন থেকে কারোর হাঁটার আওয়াজ শুনতে পায়। একজন বয়স্ক ব্যক্তি লাকড়ির লাঠি নিয়ে আস্তে আস্তে অশোকের কাছে আসে। কি হয়েছে বাবা, কি ভাবছো? আপনি কে? আর এই নিরিবিলি জায়গায় কি করছেন আপনি? আমি একজন ভবঘুরে, কিন্তু তোমার থেকে বেশি হারিয়ে যাইনি বটে। মনে হচ্ছে তুমি তোমার জীবন থেকে হার মেনে নিয়েছো। আরে হারে তো সেই, যার কাছে কিছু থাকেই না। আমার জমি নষ্ট হয়ে গেছে, আমার পরিবার না খেয়ে রয়েছে, আর জমিদার আমার সব কিছু কেড়ে নিয়েছে, তাই না? তাহলে হেরে যাওয়াইটা একমাত্র পথ। আরে যে হেরে যায় সে নয়, যে লড়ে সেই পৃথিবী বদলায়। তুমি কৃষক, আর কৃষকের হাতে পৃথিবী পাল্টে দেবার ক্ষমতা রয়েছে। হ্যাঁ, ক্ষমতা? আমার জমি শুকনো, ওটার কোনো ক্ষমতা নেই। তাহলে তার ক্ষমতা আমি দেব। এই নাও, এই 3টে বীজ নাও, নিজের জমিতে গিয়ে পুঁতে দাও। আর মনে রেখো, যেটা ফুলবে সেটা তোমার ভাগ্য পাল্টে ফেলবে। বয়স্ক লোকটা 3টে ছোট্ট ছোট্ট বীজ অশোককে দিয়ে দেয়। এই বীজটাতে কি হবে? এটা কোনো জাদু নাকি? জাদু আর পরিশ্রমের পার্থক্য তুমি বুঝতে পারবে না, বুঝেছো? কিন্তু মনে রেখো, যেটা ঝলমল করে সেটাকে সামনে রাখাটা কিন্তু অতটা সহজ নয়। অশোক, ওই বয়স্ক লোকটাকে আর এই বীজগুলো কি সত্যি আমাদের সহায়তা করবে? আমি তো জানি না লীলা, কিন্তু এই বীজগুলোকে পুঁতে কোনো ক্ষতি তো হবে না। হয়তো এ আমাদের শেষ একটা সুযোগ। যদি তুমি ওনার উপরে ভরসা করো, তাহলে আমিও করি। আমাদের পরিশ্রম আর প্রার্থনা দ্বারা চমৎকার হতেই পারে। অশোক আর লীলা বীজ পুঁতে দেয় আর একে অপরকে দেখে। তাদের চেহারায় আশা আর ভয়ের মিশ্রণ ছিল। এখন আমাদের অপেক্ষা করতে হবে। এই বীজ কি করে সেটা আগামী দিনেই জানা যাবে। দুজনই নিজের বাড়িতে ফিরে যায়। সকালবেলা অশোক আর লীলা ক্ষেতের রাস্তায় হাঁটতে শুরু করে। যেই মাত্র তারা ক্ষেতে পৌঁছায়, তারা একটা আশ্চর্য রকমের আলো দেখতে পায়। মাটির ভেতর থেকে ছোট্ট ছোট্ট গাছ বেরিয়ে আসে আর খুব আলোকিত ছিল, আর রাত্রের তারার মতো ছিল। অশোক, এই যে এগুলো কি? আমাদের মাটি তো খুব শুকিয়ে গেছিল, তাহলে গাছ কি করে এলো? এটা তো সেই বীজ যে বুড়ো লোকটা আমাকে দিয়েছিল। এটা কোনো সাধারণ গাছ তো মনে হচ্ছে না লীলা, মনে হচ্ছে যেন এটা কোনো আকাশের তারাগুলো দিয়ে জুড়ে রয়েছে। অশোক, এটা তো সত্যি চমৎকার। আমাদের জমিনে আলো এসেছে, এখন আমাদের গ্রামেও হাসি খুশি চলে আসবে। অশোক আর লীলা কিছুক্ষণের জন্য খুশি হয়। কিন্তু লীলা, গ্রামের লোক আর জমিদার এর ব্যাপারে যদি জানতে পারে, তাহলে এই ঝলমল তো আমাদের শেষ করে দিতে পারে। আমাদেরকে সচেত থাকতে হবে অশোক, কিন্তু সত্যি বেশি দিন পর্যন্ত লুকোনো যাবে না। পরের দিন গ্রামের লোকেরা ক্ষেতের কাছে জমা হয়। সবাই চমৎকারী গাছগুলোকে দেখছিল। তাদের চোখে আশ্চর্য আর খুশি ছিল। কিন্তু ভিড়ের মাঝখানে জমিদারের একজন লোক এইসব দেখে। তখন সে দৌড়ে ভৈরব সিং এর কাছে চলে যায়। অশোক দাদা, এই গাছগুলো কোত্থেকে এলো? এই তো মনে হচ্ছে চমৎকারী। বাবা ভাই, এইটা ঈশ্বরের দান আর কি। আমি শুধু পরিশ্রম করেছি আর এটা ফলেছে আর কি। এই গাছ যদি আমাদের জমিতেও হয়, তাহলে আমাদের ভাগ্য পাল্টাতে পারে।
অশোক, তোমার জমিতে আসার একটা আলো দেখা দিয়েছে, তবে তোমাকে সাবধান থাকতে হবে। জমিদারের কাছে এই খবর পৌঁছলে ও কিন্তু তোমার কাছ থেকে কেড়ে নেবে সব। অশোক কিছু বলতেই যাচ্ছিল, তক্ষুনি দূর থেকে ভৈরব সিং আর তার লোকেরা আসে। ভৈরব সিং নিজের লোকেদের সাথে খেতে পৌঁছায়। তার চেহারায় রাগ আর লোভের মিশ্রণ ছিল। উনি ক্ষেতের চমকদার গাছগুলো দেখেন। তাহলে এই হলো তোমার চমৎকার অশোক। আমার জমির মধ্যে এই জাদু ফলিয়ে তুমি আমার চোখের মধ্যে ধুলে দেওয়ার চেষ্টা করেছো। জমিদার বাবু, এই জমিটা আমার। আমি এটাকে নিজের রক্তে তৈরি করেছি। এই গাছগুলোর আপনার কোনো অধিকার নেই। তোমার জমি, তোমার সাহস কি করে হলো এই কথাটা বলা? না, এই পুরো গ্রাম আর সমস্ত জমি আমার, বুঝেছো? হ্যাঁ, এখন এই ঝলমলে গাছগুলো আমার। জমিদার সাহেব, ভগবানের আশীর্বাদ কোনো একজনের জন্য হয় না, কিন্তু এই গাছগুলো পরিশ্রম আর বিশ্বাসের ফল। চুপ করো তো, আমি যেটা বলবো সেটাই হবে। আজ থেকে এই জমি আমার। অশোক, তুমি যদি প্রতিবাদ করেছো তাহলে তার জন্য যা হবে সেটার জন্য তৈরি থেকে জানো। ভৈরব সিং নিজের লোকেদেরকে গাছগুলোকে তুলে ফেলার আদেশ দেন। অশোক আর লীলা মাঝখানে এসে আটকানোর চেষ্টা করে। গ্রামবাসীরা অশোকের সাথ দিতে এসেছিল, কিন্তু জমিদারের গুন্ডারা হাতিয়ার বার করে নেয়। জমিদার বাবু, এটা অন্যায়, কিন্তু গরিবদের জমি কেড়ে নিয়ে আপনি কোনো লাভ হবে না। এই আমি সোনা পাবো, বুঝতে পেরেছো? হ্যাঁ, এই গাছগুলো কোনো সাধারণ জিনিস নয়। এর ঝলমলন্দা দেখে আমি যে গয়নার গন্ধ পাচ্ছি। জমিদার লোকেদেরকে গাছ ওঠানোর জন্য ছেড়ে দেয় আর ওখান থেকে চলে যায়। অশোক আর লীলা খুব চিন্তায় পড়ে যায়। অশোক আর লীলা বাড়ির বাইরেই দাঁড়িয়েছিল। দুজনেই খুবই চিন্তায় ছিল। বয়স্ক ব্যক্তি আরো একবার তাদের সামনে প্রকট হন। অশোক, আমি তোমাকে আগেই তো বলেছিলাম যে এই গাছের ঝলমল শুধু তোমার পরিশ্রমের ফল নয়, বরং একটা রহস্যের দরজা। কিরকম রহস্য? ওই গাছগুলো নক্ষত্র লোকের দরজা খুলে দেয়। ওই লোকে গয়না লুকানো আছে, আর লোভে ভরা মানুষ ওখানে পৌঁছতে পারবে না তো। যদি এরকমটা হয় তাহলে জমিদার ওখানেও পৌঁছানোর চেষ্টা করবেন। আমাদের কি করা উচিত? নক্ষত্র লোকের দরজা তোমায় খুলতে হবে, কিন্তু মনে রেখো, যে ওখানে যাবে তাকে তার মনের মধ্যে যে সত্য রয়েছে সেটা সম্মুখীন হতে হবে। অশোক আর লীলা একে অপরের দিকে তাকায়। তাদের চেহারায় ভয় আর সাহস দুটোই ছিল। তারা জানতো যে এখন তাদেরকে জমিদারের সাথে লড়াই করতে হবে। বয়স্ক ব্যক্তি অশোক আর লীলাকে খেতে নিয়ে আসে। গাছের চমক আগের থেকে আরো বেড়ে গেছিল, যেন আকাশে তারা আস্তে আস্তে টিমটিমায়। অশোক, সময় এসে গেছে। এই গাছগুলোর চমক নক্ষত্র লোকে দরজা খুলছে। তোমাদেরকে ওখানে যেতে হবে, কিন্তু মনে রেখো, গুপ্তধন পর্যন্ত পৌঁছানো সহজ হবে না। লোভ আর ভয় তোমার সব থেকে বড় শত্রু হবে। এর ফলে যদি আমাদের গ্রামের নষ্ট হয়ে যাওয়া জমি আবার ঠিক হয়ে যেতে পারে, তাহলে এই পরীক্ষার জন্য আমরা তৈরি রয়েছি। আমরা নিজেদের পরিশ্রম আর সঠিক রাস্তা দিয়ে এই পর্যন্ত পৌঁছেছি, এখন আমরা পেছনে যাব না। বয়স্ক ব্যক্তি মন্ত্র পড়েন। গাছের চমক আরো বেড়ে যায়, আর একটা তেজ আলোর সাথে মাটি ফাটতে শুরু করে। একটা জাদুই দ্বার চলে আসে। অশোক আর লীলা আস্তে আস্তে তাতে প্রবেশ করে। অশোক আর লীলা নক্ষত্র লোকে প্রবেশ করে। সেই জায়গাটা জাদুই ছিল। প্রত্যেক দিকে তারার চমক আর সোনার গাছ ছিল, আর মাঝখানে একটা পুকুরও ছিল, যার মধ্যে দিয়ে হালকা আলো বেরোচ্ছিল। পুকুরের কাছে একজন রক্ষক দাঁড়িয়েছিলেন। তার আকার বিশাল আর চমকদার ছিল। কে তুমি, আর এখানে কেন এসেছো? আমি অশোক, একজন কৃষক। আমি এখানে অমৃত জল নিতে এসেছি, যাতে আমাদের গ্রামের নষ্ট হয়ে যাওয়া জমি ঠিক হতে পারে, যাতে গ্রামের লোকের খিদে মেটাতে পারি। অমৃত জল শুধু সেই পাবে যে নিঃস্বার্থ আর সত্যনিষ্ঠ হবে। লোভী মানুষ এই জল নষ্ট করে দেয়। তোমার মন কি একদম সততায় ভরা? আমরা নিজেদের পরিশ্রম দিয়ে এর চাষ করেছি। আমাদের উদ্দেশ্য শুধু গ্রামকে বাঁচানোর। রক্ষক হাসতে শুরু করে, কিন্তু তক্ষুনি নক্ষত্র লোকে জোরে আওয়াজ আসে। ভৈরব সিং আর তার লোকেরা জাদুই দ্বারের দ্বারা প্রবেশ করেছিল।
তাহলে এই হলো সেই গুপ্তধন। অশোক, তুই মূর্খ। এই গুপ্তধন এখন আমার। এগুলো আমি সোনা আর রূপে পরিবর্তন করব। অমৃত জল লোভী মানুষদের জন্য নয়। তুমি যদি এটাকে ছোঁও তাহলে এটা তোমাকে শেষ করে ফেলবে। কেউ আমাকে শেষ করতে পারবে না। আমি আমার শক্তি দিয়ে সবকিছু গ্রহণ করব। ভৈরব সিং পুকুরের দিকে এগিয়ে যায়। যেইমাত্র সে অমৃত জলকে ধরে, পুকুরের জল আগুনে পরিবর্তিত হয়। ভৈরব সিং আর তার লোকেরা চিৎকার করতে করতে মরে যায়। অশোক আর লীলা ভয়ের চোটে সবকিছু দেখে। দেখলে তো, লোভের পরিণাম এরকমই হয়। আমরা দেখেছি আর বুঝতেও পেরেছি, কিন্তু আমাদের উদ্দেশ্য শুধুমাত্র গ্রামের লোকেদের উপকার করার জন্য। আমরা কি অমৃত জল পাবো? তুমি তোমার সততা নিঃস্বার্থতার একটা প্রমাণ দিয়েছো, আর এটা পাওয়ার অধিকার অর্জন করেছো। এই নাও। রক্ষক অশোককে একটা সোনালী কলসিতে অমৃত জল দেয়। অশোক আর লীলা আবার গ্রামে ফিরে আসে। তারা অমৃত জল নিজের জমিতে ছিটিয়ে দেয়। দেখতে দেখতে শুকনো জমিতে গাছ চলে আসে। খেতে ফসল দেখতে পাওয়া যায়। গ্রামের লোকেরা খুশিতে নাচতে শুরু করে। অশোক, তুমি আমাদের আশায় আলো ছড়িয়ে দিয়েছো। এখন এই গ্রাম সমৃদ্ধ হয়ে যাবে। এটা আমাদের পরিশ্রম আর সততার ফল। শুধু নিজের শক্তির উপর ভরসা রাখতে হতো। আর এটাও বোঝার ছিল যে লোভ করলে কিছুই পাওয়া যায় না, কিন্তু পরিশ্রম করলে সবকিছু পাওয়া যায়। গ্রামের লোকেরা অশোক আর লীলাকে ধন্যবাদ জানায়। গ্রামে প্রত্যেকেই খুশি ছিল। অশোক আর লীলা ফসলের কাছে পৌঁছায়। বয়স্ক লোকটা আরো একবার তাদের কাছে আসেন। আপনি কে বাবা, আর আপনি কেন সাহায্য করেছিলেন? অশোক, আমি নক্ষত্র লোকের রক্ষাকর্তা। আমি বহু বছর ধরে এই পৃথিবীতে ভ্রমণ করে বেড়াই, আর লোকজনকে আমি খুঁজে বেড়াই যারা সততা আর নিঃস্বার্থতার সাথে নিজের জমি আর জীবনটাকে সবসময় সুযোগ করে তোলার চেষ্টা করে। আমাদেরকে কেন নির্ণয় করলেন? কারণ আমি তোমাদের পরিশ্রম আর সততাকে দেখতে পেয়েছিলাম। তো তোমাদের মতন মানুষই তো অমৃত আর নক্ষত্র লোকের শক্তি সঠিক ব্যবহার করতে পারে।